ভয়েসটা একটু লো মনে হচ্ছে, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস। না এখন আবার ঠিক আছে, মানে লাইভটা যখন স্টার্ট করলাম তখন ভয়েসটা একটু লো ছিল, এখন আবার ভয়েস ঠিক আছে, যথেষ্ট ভয়েস হাই আছে। যাক, কথা না বাড়িয়ে সোজা চলে যাব ক্লাসে। এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9টা 21। আমার কথা ছিল 9টা 15-তে লাইভে ঢোকার। হ্যাঁ, আমি 9টা 15-তে লাইভে ঢুকছি। নেটওয়ার্ক একটু দুর্বল ছিল সম্ভবত শুরুর দিকে, যার কারণে লাইভটা স্টার্ট হতে সম্ভবত 1-1.5 মিনিট সময় লাগছিল। যাক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা জয়েন করছে। আজকে হচ্ছে সরল সমীকরণ, সরল সমীকরণ তথা ইকুয়েশন ফরমেশনের উপরে প্রথম ক্লাস। আর এই ইকুয়েশন ফরমেশনের উপরে ক্লাস হবে মোট 3টা, আর অংশীদারি কারবারের উপরে ক্লাস হবে মোট 2টা। টোটাল 5টা ক্লাস হবে। এই 5টা ক্লাসই একটু অ্যাডভান্স লেভেলের রিটেন ম্যাথ, শুধুমাত্র ব্যাংকের জন্য। আর যারা বিসিএস রিটেন দিতে চায়, প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য এই ম্যাথগুলো যথেষ্ট কার্যকরী। আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাই গণিতে। আমরা একটা 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 করে গণিত করি আর আস্তে 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 কথা বলি নাকি? মশিউর ভাই, হান্নান ভাই, সোহেল রানা, রুবেল হোসেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখেন প্রথম গণিতটা আমার হাতে কি আছে। আমার হাতে আজকে সম্ভবত 15টা ম্যাথ আছে, দেখি সবগুলো করাতে পারি কিনা। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল আসছে 2020 সালে। আবারও বলি, বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল আসছে 2022 সালে, এই তো সম্প্রতি। এই ম্যাথটাতে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে 200 চিলড্রেন কেম টু এ পার্ক। 200 জন বালক একটা পার্কে আসলো উইথ বাইসাইকেল অ্যান্ড ট্রাইসাইকেল। বাইসাইকেল মানে হচ্ছে 2 হুইলার্স এবং ট্রাইসাইকেল মানে 3 হুইলার্স। অল দ্য ওল্ডার চিলড্রেন মানে বড় যে শিশুরা ছিল ইউজড বাইসাইকেল। যেসব শিশুরা বড় ছিল তারা বাইসাইকেল ব্যবহার করছে, অর্থাৎ তাদের ব্যালেন্স ক্যাপাবিলিটি আছে, তারা 2 হুইলার্স ব্যবহার করছে, বাইসাইকেল। অ্যান্ড অল দ্য ইয়াঙ্গার চিলড্রেন, এবং ছোট যেসব শিশুরা, ছোট বাচ্চা যারা 2 চাকার সাইকেল বাইসাইকেল চালাতে পারে না, তারা ইউজ করছিল ট্রাইসাইকেল অর্থাৎ 3 হুইলার্স ফর কামিং টু দ্য পার্ক, যারা পার্কে আসলো। এরপরে বলেছে এস সাস, এতে দেয়ার ওয়ার ইন টোটাল অল টুগেদার 480 হুইলস অল টুগেদার। এতে একত্রে এই সবগুলো সাইকেল মানে 200টা বাইসাইকেল এবং ট্রাইসাইকেল, বাইসাইকেল এবং ট্রাইসাইকেল টোটাল মিলিয়ে হলো 200টা সাইকেল। এই 200টা সাইকেলসের টোটাল হলো 480 হুইলস, 480টা হুইলস হয়েছে। এরকম আরো আমরা একটা অঙ্ক করেছিলাম যে একটা মাঠে কতগুলো গরু এবং কতগুলো মুরগি ছিল। গরুর 4টা পা, মুরগির 2টা পা, সব মিলে 480টা পা হলো। তাহলে কতগুলো মুরগি এবং কতগুলো গরু ছিল। এই ধরনের অনেক ম্যাথ আছে, একটা ম্যাথ করলে এই ধরনের সব ম্যাথ করতে পারবেন। বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ওল্ডার চিলড্রেন অ্যান্ড ইয়াঙ্গার চিলড্রেন। ওল্ডার চিলড্রেন এবং ইয়াঙ্গার চিলড্রেনের নাম্বার, সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা করি, খেয়াল করেন। বলা হয়েছে কি ওল্ডার চিলড্রেন এবং ইয়াঙ্গার চিলড্রেনের সংখ্যা বের করতে বলা হয়েছে। আমরা যদি দেখেন ওল্ডার চিলড্রেন ধরি এক্স জন, তাহলে আমার ইয়াঙ্গার চিলড্রেন হবে আমার 200 মাইনাস এক্স জন। টোটাল চিলড্রেন হচ্ছে 200 জন। তার মধ্যে এই যে টোটাল চিলড্রেন হচ্ছে আমার, দেখেন টোটাল চিলড্রেন হচ্ছে আমার 200 জন। এর মধ্যে এক্স জন যদি হয় আমার ওল্ডার চিলড্রেন, বড় শিশু, তাহলে 200 মাইনাস এক্স, বাকি 200 মাইনাস এক্স, এই বাকি হলো আমার ছোট শিশু, ইয়াঙ্গার চিলড্রেন। তাহলে দেখেন এক্স জন ওল্ডার চিলড্রেন মানে বড় শিশু, তাদেরকে এক্সটা দেওয়া হয়েছে। এক্স জন বড় শিশুকে এক্স টি বাইসাইকেল দেওয়া হয়েছে। তাহলে এক্স টি বাইসাইকেলের টোটাল হুইল আছে টয়েস এক্স টি, কারণ প্রত্যেকটা বাইসাইকেলে 2টা করে হুইল। ঠিক তেমনি ভাবে 200 মাইনাস এক্স, এটা কি? এটা হচ্ছে জন। 200 মাইনাস এক্স জন শিশু, এক্স টি শিশু। তাহলে 200 মাইনাস এক্স জন যদি শিশু হয়, তবে 200 মাইনাস এক্স জনকে 200 মাইনাস এক্স টি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। আর এই 200 মাইনাস এক্স টি ট্রাইসাইকেল মানে 3 হুইলার্সের টোটাল হুইল আছে 200 মাইনাস এক্স ইন্টু 3। আর এই টোটাল বাইসাইকেলের হুইল, এটা হলো বাইসাইকেলের হুইল আর এটা হলো ট্রাইসাইকেলের হুইল। এই বাইসাইকেলের হুইল আর ট্রাইসাইকেলের হুইল টোটাল একসাথে আমি যদি অ্যাড করি, আমার টোটাল হুইল হবে আমার 480। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাই দেখেন, টয়েস এক্স প্লাস
3 দুগুণী 600 মাইনাস থ্রাইজ এক্স সমান সমান 480। টুয়াইজ এক্স থেকে মাইনাস থ্রাইজ এক্স করলে আমার এক্স, আর 600 থেকে 480 বিয়োগ করলে 120, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 120। এই মাঠে যে শিশু, বড় শিশু যারা খেলাধুলা করতে আসছে, যারা বাইসাইকেল চালিয়েছে, তারা হচ্ছে এক্স জন বড় শিশু। তাহলে 200 মাইনাস এক্স, তার মানে আর 80 জন হলো আমার ছোট শিশু। তাহলে আমি কি বলতে পারি, 120 জন হলো আমার বড় শিশু আর 80 জন হলো আমার ছোট শিশু। 120 প্লাস 80 টোটাল 200 জন হলো আমার শিশু ওই পার্কে, কামিং টু দ্য পার্ক। আশা করি ক্লিয়ার। এই ম্যাথটা আমি আর বোঝাবো না, কারণ এই ম্যাথটা আমি অলরেডি ইংলিশে ব্যাখ্যা করে, অর্থাৎ বাংলা শব্দ ব্যবহার না করে ইংলিশে ব্যাখ্যা করে সম্ভবত আমার ইউটিউব চ্যানেল এবং পেজেও দিয়েছি, আপনারা অনেকে অলরেডি দেখেছেন। শুরু থেকে সংক্ষেপে আর একটু বলি। দেখেন বলা হয়েছে কি, এই ম্যাথটাতে বলা হয়েছে যে মেইনলি ইংলিশ ভার্সন ম্যাথ আপনাকে কোশ্চেন বুঝতে পারে। আমি ম্যাথ একটু দ্রুত করাই, কারণ আমার পেইড বেসে যেসব ভাই বোন আছে তারা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট অভিজ্ঞ। তারা আমার লাইভের সাথে সাথে করে, লাইভে না পারলে পরবর্তীতে দেখে দেখে খাতায় করে ক্লাস নোট জমা দেয়। এই ম্যাথটাতে কি বলেছে, শুরু থেকে বলছে 200 জন শিশু পার্কে আসছে, যাদেরকে বাইসাইকেল এবং ট্রাইসাইকেল নিয়ে, অর্থাৎ সবাই কিন্তু বাইসাইকেল বা ট্রাইসাইকেল নিয়ে আসছে বা দেয়া হয়েছে। এই 200 জনের মধ্যে কিছু আছে ওল্ডার চিলড্রেন, বড় শিশু, কিছু আছে ইয়াঙ্গার চিলড্রেন, ছোট শিশু। বড় শিশুদেরকে দেওয়া হয়েছে বাইসাইকেল আর ছোট শিশুদেরকে দেওয়া হয়েছে ট্রাইসাইকেল। বাইসাইকেল মানে 2 হুইলার, ট্রাইসাইকেল মানে 3 হুইলার্স। আর এই ধরনের ম্যাথ করার সময় আপনাকে এক্সাক্ট সিচুয়েশনটা, মানে ওই ফিল্ডের কথা আপনার মাথার ভিতর কল্পনায় নিয়ে আসতে হবে, তাহলে এই ধরনের ম্যাথ করতে সুবিধা হবে। যে একটা পার্ক আছে যেখানে 200 জন শিশু আসছে, কিছু শিশু বড়, কিছু শিশু ছোট। ছোট শিশুদেরকে দেয়া হয়েছে ট্রাইসাইকেল, 3 হুইলার্স, কারণ ওরা বাইসাইকেল চালাতে পারে না, 2 চাকার সাইকেল, তাদের ব্যালেন্স নেই। আর বড় শিশুদেরকে দেয়া হয়েছে বাইসাইকেল। তাহলে যে কয়জন, আমি ধরলাম যে আমার বড় শিশু হচ্ছে আমার এক্স জন, বড় শিশু হচ্ছে আমার এক্স জন। তো এক্স জন বড় শিশু হচ্ছে আমার এক্স জন। তো এক্স জন বড় শিশুকে আমার এক্স টি বাইসাইকেল দেওয়া হয়েছে। তাহলে টোটাল হচ্ছে আমার 200 জন শিশু, তার মধ্যে এক্স জন যদি বড় শিশু হয় তাহলে 200 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার ছোট শিশু। আর এই ছোট শিশুদেরকে কি দেওয়া হয়েছে, ছোট শিশুদেরকে 200 মাইনাস এক্স জন ছোট শিশুকে 200 মাইনাস এক্স টি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার বাইসাইকেলের, এটা হচ্ছে বড় শিশুর সংখ্যা, এটা হচ্ছে বাইসাইকেলের সংখ্যা, এটা হচ্ছে ছোট শিশুর সংখ্যা, এটা হচ্ছে ট্রাইসাইকেলের সংখ্যা। তাহলে এটা যদি আমার বাইসাইকেলের সংখ্যা হয়, এক্সটি বাইসাইকেলের টুয়াইজ এক্সটি হুইল আছে, ঠিক তেমনিভাবে 200 মাইনাস এক্সটি ট্রাইসাইকেলের 200 মাইনাস এক্স ইন্টু 3টি হুইলস আছে বা চাকা আছে। তাহলে এই বাইসাইকেলের চাকা আর এই ট্রাইসাইকেলের চাকা টোটাল অ্যাড করলে দ্বিতীয় শর্তে বলছে মোট 480 হুইলস হয়, মোট 480 হুইলস হয়। আর এই ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পেলাম এক্স এর মান হচ্ছে 120, অর্থাৎ এই মাঠে বড় শিশুর সংখ্যা ছিল 120, আর বাকি 200 মাইনাস 120 80 জন ছিল আমার ছোট শিশু। প্রশ্নের অ্যান্সার কি হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ওল্ডার চিলড্রেন অ্যান্ড দ্য ইয়াঙ্গার চিলড্রেন। তার হলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 120 এবং 80। যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট দিয়ে দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 100 এবং 80। এবং 80। জি, ভয়েস ভিডিও সব যথেষ্ট ক্লিয়ার আছে। কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন দ্রুত, আমার হাতে অনেক ম্যাথ আছে, আস্তে আস্তে সব দেখাবো। তাহলে এবার আমরা চলে যাই নেক্সট ম্যাথে, ব্যাংক ম্যাথ, কিন্তু সবগুলোই ব্যাংক ম্যাথ এবং রিটেন। সবাই একটু কমেন্ট দেন এবং দ্রুত কমেন্ট দেন, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন লাইভে আছেন। সাদমান সাকিব, হ্যাঁ সাকিব ভাই কমেন্ট দিয়েছে 120 এবং 80। সাকিব ভাই খাতা কলম আছে না, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে সবগুলো গণিত প্র্যাকটিস করেন। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। আমরা যাই এবার সাকিব ভাই নেক্সট ম্যাথে চলে যাই। দেখেন নেক্সট ম্যাথটা কি বলছে,
আমি যে ধরনের অঙ্ক করাচ্ছি এই ধরনের ম্যাথই। এটা হচ্ছে আল আরাফা ব্যাংকে, আল আরাফা ইসলামী ব্যাংকে প্রবেশনের অফিসারে আসছে 21 সালে। যে ধরনের ম্যাথ করাচ্ছি এই ধরনের ম্যাথই মূলত ব্যাংকে প্রচুর আসে, ব্যাংকে না শুধু বিসিএসও আসে, বাংলা ভার্সনে বিসিএস আসে। ইন এ গার্লস স্কুল, একটা গার্লস স্কুল আছে। ইফ, যদি 5 স্টুডেন্টস সিট ইন ইচ বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন স্টুডেন্ট বসে, 4 বেঞ্চেস আর এমটি, 4টা বেঞ্চ খালি থাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা ম্যাথ। দেখেন কি বলছে যে একটা গার্লস স্কুল আছে, ধরেন এই যে হলো আমার একটা গার্লস স্কুল, প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে স্টুডেন্ট বসে, আমার 4টা বেঞ্চ খালি থাকে, 1 2 3 4, এই 4টা বেঞ্চ খালি থাকবে। আর এদিকে প্রত্যেকটা বেঞ্চে আমার 5 জন করে বসবে। একটু বোঝার সুবিধার্থে আমি একটু এভাবে করি। দেখেন এই যে একটা গার্লস স্কুল বা গার্লস স্কুলের একটা রুম, এই রুমে প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে, তবে শেষে এসে আমার 4টা বেঞ্চ খালি থাকে। দ্বিতীয় শর্তে বলছে বাট ইফ 3 স্টুডেন্টস সিট ইন এভরি বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে 20 স্টুডেন্টস আর লেফট স্ট্যান্ডিং, 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, মানে বসার জায়গা পাবে না। ইনে গার্লস স্কুল, এটা আসলে গার্লস স্কুল, ইনে গার্লস স্কুল রুম, এটা মূলত RMM একটা রুম। যে কোনো একটা স্কুলের একটা রুমে অনেকগুলো বেঞ্চ আছে, প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে 4টা বেঞ্চ আমার খালি থাকবে। আর প্রত্যেকটা বেঞ্চে যদি আমার 3 জন করে বসে, তাহলে 20 জন স্টুডেন্ট। দেখেন প্রত্যেকটা বেঞ্চে আমার যদি 3 জন করে বসে, তাহলে এখানে 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস ইন দ্য ক্লাস, তাহলে এই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? দেখেন এখানে 20 জন স্টুডেন্ট কি বলছে, 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। আমরা প্রথম শর্তানুযায়ী এই যে দেখেন স্টুডেন্ট বসছে, আমরা ধরি ফিল বেঞ্চ। এই যে রুমের ভিতরে 1 2 এখানে কতগুলো বেঞ্চ আছে, ফিল হইছে, মানে স্টুডেন্ট বসেছে, এটা হলো ফিল বেঞ্চ। তাহলে আমরা ধরি ফিল বেঞ্চ হচ্ছে XT, এখানে XT ফিল বেঞ্চ আছে। এটা কিন্তু দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। আমরা প্রথম শর্ত ধরেই করি, বুঝেন। আমি কিন্তু পুরা ম্যাথ বোর্ডের ভিতরে আউলাইয়া নেই না, আমি সব মুছে ফেলি, শুধুমাত্র কোর জিনিসটুকু রাখি যাতে সংক্ষেপে আপনি বুঝতে পারেন। তাহলে এখানে এই যে একটা রুম আছে, কতগুলো বেঞ্চ, এই এক্সটা বেঞ্চ হচ্ছে আমার স্টুডেন্ট বসছে, 4টা বেঞ্চ ফাঁকা, এখানে 4টা বেঞ্চ আমার ফাঁকা, আর এক্সটা বেঞ্চ হচ্ছে আমার ফিল বেঞ্চ, মানে স্টুডেন্ট বসছে। তাহলে ফিল বেঞ্চ কয়টা, XT। তাহলে XT বেঞ্চে স্টুডেন্ট বসছে, তাহলে প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে টোটাল স্টুডেন্টস হয় আমার 5x জন, 5x জন। প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসছে, X খানা বেঞ্চ পুরা ফিল হয়ে গেছে, তাহলে স্টুডেন্ট সংখ্যা 5:x। এই ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 5x জন। আবার দেখেন দ্বিতীয় শর্তে কি বলছে, দ্বিতীয় শর্তে বলছে যে সবগুলো বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে স্টুডেন্ট সংখ্যা কত হয়, x + 4 খানা বেঞ্চে আমার 3 জন করে বসবে, x খানা বেঞ্চ প্লাস 4 খানা বেঞ্চ, সবগুলো বেঞ্চ হচ্ছে x + 4। তাহলে x + 4 খানা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে এতজন স্টুডেন্ট বসবে। সবগুলো বেঞ্চ x + 4 সবগুলো বেঞ্চে যদি আমার 3 জন করে বসে, তবে এতজন স্টুডেন্ট এখানে বসতে পারবে, বাকি আরো 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। তাহলে এই হলো আমার টোটাল স্টুডেন্ট। তাহলে আমি কি ধরছি বলেন, প্রথমে ধরছি যে এই রুমটাতে x খানা বেঞ্চ আমার ফিল আছে, মানে স্টুডেন্ট বসছে পরিপূর্ণ। তাহলে x খানা বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে আমার টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 5x, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে সবগুলো বেঞ্চে যদি বসে, এই সব বেঞ্চে স্টুডেন্ট বসবে, তাহলে টোটাল বেঞ্চ হয় কয়খানা, x খানা ফিল বেঞ্চ আর 4 খানা এমটি বেঞ্চ, টোটাল হচ্ছে x + 4 খানা বেঞ্চ। x + 4 খানা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে এতজন স্টুডেন্ট আমার এখানে বসবে, আরো 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে।
তাহলে এই হলো আমার টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান আমার টোটাল স্টুডেন্ট 5x। প্রথম শর্তানুযায়ী এটা যদি আমি x ধরি যে ফিল বেঞ্চ x, তাহলে স্টুডেন্ট সংখ্যা 5x। দ্বিতীয় শর্তানুযায়ী x+4 খানা বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে স্টুডেন্ট বসবে x+4 × 3 জন, আরও 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্ট। এখান থেকে আমরা পাই 3x + 12 + 20 সমান সমান 5x। 3x এদিকে আসলে 2x সমান সমান 20 + 32, তাহলে x সমান সমান 16। x এর মান পেয়ে গেলাম আমার 16। তাহলে আমি x কি ধরছিলাম? ফিল বেঞ্চ। তো ফিল বেঞ্চ যদি x হয়, এমটি বেঞ্চ 4, তার মানে টোটাল আমার 16 + 4, টোটাল বেঞ্চ হলো আমার 20 খানা। ক্লিয়ার হয়েছে না? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20 খানা বেঞ্চ। বলছে কি হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস ইন দ্য ক্লাস? এই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? বেঞ্চের সংখ্যা হচ্ছে 20। কে কে বুঝছেন কমেন্ট দেন দ্রুত। বলছে কি হোয়াট ইজ দ্য নাম্বার, দ্রুত কমেন্ট দেন। সাকিব ভাই অ্যান্সার দিছে 20। ধন্যবাদ ভাই। দেখেন এই ম্যাথটা দেখেন, আবার বলি, এদিকে চিন্তা বাদ, এদিকে হিসেব বাদ। দেখেন এই যে আপনার একটা ক্লাসরুম, আবার অন্যভাবে করতেছি, এই যে আপনার একটা ক্লাসরুম, এই এখানে টোটাল x খানা বেঞ্চ আছে। দেখেন টোটাল x খানা বেঞ্চ আছে। কি বলছে তাহলে x খানা বেঞ্চ যদি থাকে, 4 খানা বেঞ্চ আপনার ফাঁকা, 1 2 3 4, এই 4 খানা বেঞ্চ আপনার ফাঁকা, তাহলে আপনার ফিল বেঞ্চের সংখ্যা হবে x-4। এই ম্যাথটা আমরা এইভাবে করছি, এই ম্যাথটা আবার আমরা অন্য একটা দ্বিতীয় পদ্ধতিতে করতেছি, একই জিনিস ঘুরাই ফিরাই করতেছি, জাস্ট ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা বাদ, এটার হিসেব বাদ দেন মাথা থেকে। এবার এদিকে তাকান, এখানে ধরছিলাম যে ফিল বেঞ্চ x, তাহলে এমটি বেঞ্চ 4। তখন পরীক্ষার হলে কিন্তু আমি বুঝতে পারবো না আমি কিভাবে ধরে করব। হয়তো আমি এভাবে ধরে করতে পারি যে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস, অ্যান্সার কি চেয়েছে, বেঞ্চের সংখ্যা কত। তাহলে আমি ধরলাম যে এই টোটাল এখানে আমার x খানা বেঞ্চ আছে, 4 খানা বেঞ্চ, এখানে 4 খানা বেঞ্চ আমার ফাঁকা আছে। এই 4 খানা বেঞ্চ আমার 1 2 3 4 খানা বেঞ্চ ফাঁকা আছে, যাতে কোনো স্টুডেন্ট বসে নাই প্রথম শর্তানুযায়ী। এই যে জায়গাটুকুন অর্থাৎ এই বেঞ্চগুলোর সংখ্যা হচ্ছে তাহলে x-4 খানা বেঞ্চ। টোটাল হলো x খানা বেঞ্চ, 4 খানা বেঞ্চ হচ্ছে ফাঁকা, আর তাহলে এইটুকুনের মান যেখানে স্টুডেন্ট বসছে সেই বেঞ্চের সংখ্যা হলো x-4 খানা বেঞ্চ। তাহলে x-4 খানা বেঞ্চ আপনার ফিল, মানে স্টুডেন্ট বসছে, প্রত্যেকটা বেঞ্চে বসছে 5 জন করে, তার মানে ছাত্রী সংখ্যা হলো x-4 × 5। টোটাল বেঞ্চ x খানা, 4 খানা বাদ, তাহলে এখানে আমার বেঞ্চের সংখ্যা x-4 খানা বেঞ্চ। x-4 খানা হচ্ছে বেঞ্চ, তাহলে আমি লিখতে পারি দেখেন ফিল বেঞ্চ। ফিল বেঞ্চ হচ্ছে আমার এইটুকুন, এইটুকুন হচ্ছে আমার ফিল বেঞ্চ। এই ফিল বেঞ্চের সংখ্যা কত, x-4, ফিল বেঞ্চের সংখ্যা হচ্ছে x-4। তাহলে টোটাল স্টুডেন্টস কত, টোটাল স্টুডেন্টস হচ্ছে x-4 × 5। x-4 খানা বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসবে, তার মানে স্টুডেন্ট সংখ্যা হলো x-4 × 5 জন। আবার দেখেন দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে বলছে যে প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে এখানে প্রত্যেকটা বেঞ্চ মানে কি, সবগুলো বেঞ্চ, সবগুলো বেঞ্চ মানে x খানা বেঞ্চ, তাহলে x খানা বেঞ্চে যদি 3 জন করে বসে, 3x জন স্টুডেন্ট বসবে, এখানে 3x জন স্টুডেন্ট বসবে, প্লাস আরো 20 জন দাঁড়িয়ে থাকবে। এই হলো আমার টোটাল স্টুডেন্ট। এই বেঞ্চের সংখ্যা কত, x খানা,
প্রত্যেকটা বেঞ্চে বসবে কয়জন করে? 3 জন করে। তাহলে মোট স্টুডেন্ট বসবে থ্রাইস এক্স জন। দ্বিতীয় শর্তানুযায়ী থ্রাইস এক্স জন স্টুডেন্ট বসবে। এরপরে বলছে বসার পরে আরো 20 জন জায়গা পাবে না, দাঁড়িয়ে থাকবে। সেই 20 জন এই যে যুক্ত করে দিলাম। তাহলে এই যে হচ্ছে বসা স্টুডেন্ট, আর এই যে হচ্ছে বেঞ্চ না পেয়ে দাঁড়িয়ে থাকা স্টুডেন্ট। তার মানে এই যে হলো আমার টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্ট x - 4 × 5। প্রথম শর্তানুযায়ী এটা টোটাল স্টুডেন্ট, দ্বিতীয় শর্তানুযায়ী এটা টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্টস। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি 5x - 4 × 5 = 20। তাহলে দেখেন এই যে 5x, এই যে থ্রাইস x, মানে আমার এদিক হয় টুয়াইস x সমান সমান 40x = 20। তাহলে x এর মান কত? 20। x এর মান কত? 20। টোটাল বেঞ্চ হলো আমার 20। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20। তাহলে দেখেন এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যাংকের চাকরি পরীক্ষা বের করেন, দেখবেন যে সরল সমীকরণ চ্যাপ্টার বা অধ্যায় এখানে গেলেই প্রায় এই ধরনের ম্যাথ দেখতে পাবেন। এটা আল রাহাব ব্যাংকে প্রবেশনারি অফিসে 21 সালে আসছে। তাহলে এই ধরনের ম্যাথ সব থেকে বেশি আছে এবং সুন্দর করে ব্যাখ্যা করলাম। আশা করি এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পুরোটা আমার সাথে থেকে দেখে থাকেন, কিংবা টেবিলে বসে আমার সাথে খাতা কলম নিয়ে করে থাকেন, কিংবা ক্লাস শেষে এই ম্যাথটা আপনি যদি সুন্দর করে সবগুলো ম্যাথ খাতায় করে একবার জমা দেন, তাহলে দেখবেন যে এই ম্যাথগুলো নিয়ে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাহলে এই ম্যাথটা আমরা দুইটা ভাবে সমাধান করলাম, যেখানে প্রথমে আমি শুধুমাত্র ফিল বেঞ্চ ধরছিলাম x, তাহলে এমটি বেঞ্চ 4। দ্বিতীয়বার এসে যখন আবার দ্বিতীয়বার সমাধান করলাম, এখানে আমি সবগুলো বেঞ্চ ধরছি x। এখানে শুধুমাত্র ফিল বেঞ্চের সংখ্যা ধরছিলাম x, সেভাবে এই অঙ্কটা করছি। আর দ্বিতীয় সমাধানে এসে অল্টারনেটিভ সমাধানে সবগুলো বেঞ্চের সংখ্যা ধরছি x। এখানে ফিল বেঞ্চের সংখ্যা ছিল আমার 16 এর সাথে 4 যোগ করলে 20 হলো আমার টোটাল বেঞ্চ। আর এখানে যেহেতু সবগুলো বেঞ্চ আমি ধরছি x, সোজা x এর মান আসছে 20। x হলো টোটাল বেঞ্চ, এটাই আনসার। এবার বলেন এই অঙ্কটা কার কার কাছে ক্লিয়ার হয়েছে? 2 এর আনসার হচ্ছে 20। সাকিব ভাই, শান্ত ভাই অ্যান্সার দেন অঙ্কের। ক্লিয়ার বলার দরকার নেই, অঙ্কের অ্যান্সার দেন। অঙ্কের অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো ক্লিয়ার। শান্ত ভাই অঙ্কের অ্যান্সার দেন। অঙ্কের অ্যান্সার হচ্ছে 20। 2 নম্বর ম্যাথ যদি ক্লিয়ার হয়, আসেন এবার 3 নম্বর ম্যাথে। ক্লিয়ার কমেন্ট দেওয়ার দরকার নেই, শান্ত ভাই কমেন্ট দেন 20। আপনি যদি অঙ্কের অ্যান্সার দেন তাহলে আমি বুঝতে পারবো আপনি অঙ্ক বুঝতে পারছেন। 3 নম্বর ম্যাথ দেখেন কি বলছে। 3 নম্বর ম্যাথে বলা হয়েছে, এটা কিন্তু দেখেন আল রাফা ইসলাম ব্যাংকে আসছে 2021 সালে, কম্বাইন্ড 7 ব্যাংক এবং 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসারে আসছে 22 সালে। There are 2 examination rooms A and B. দুইটা এক্সামিনেশন রুম আছে A এবং B। এই যে একটা রুম, এটা হলো আমার A, আর এই যে একটা রুম, এটা হলো আমার B। ইফ যদি দুইটা এক্সামিনেশন রুম, এই যে A রুম, এই যে B রুম, এক্সামিনেশন রুম পরীক্ষার হল। ইফ 10 স্টুডেন্টস সেন্ট, 10 জন স্টুডেন্ট যদি পাঠিয়ে দেওয়া হয় ফ্রম A টু B, A থেকে B তে, এ থেকে আমি 10 জন স্টুডেন্ট মাইনাস করে আমি বি তে নিয়ে যোগ করে দেব। দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা হবে ইন ইচ রুম, প্রত্যেক রুমে ইজ সেম, দুইটা সমান হবে। এটা হচ্ছে আমার এ এক্সামিনেশন রুম, এটা হচ্ছে বি এক্সামিনেশন রুম। এ এক্সামিনেশন রুমে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, বি এক্সামিনেশন রুমে অনেকগুলো স্টুডেন্ট আছে। আমি এখান থেকে বুঝতে পারতেছি এ এর থেকে বি তে স্টুডেন্ট সংখ্যা বেশি, অর্থাৎ বি রুমটা এ এর থেকে একটু বড়। আমি একটু বড় করে আঁকি, এ রুমের থেকে বি রুমটা বড়, সরি এ এর থেকে বি রুমটা হচ্ছে আমার ছোট, এ এর থেকে বি রুমটা হচ্ছে আমার ছোট। বলছে এ এর থেকে 10 জন আপনি যদি এই রুম থেকে সোজা এই রুমে পাঠিয়ে দেন, তাহলে এ আর বি সমান হয়ে যাবে, এ রুম আর বি রুম সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। 2 নম্বর শর্তে কি বলছে,
ইফ 20 ক্যান্ডিডেটস আর সেন্ট ফ্রম বি টু এ, 20 জন স্টুডেন্ট যদি বি রুম থেকে এ রুমে পাঠিয়ে দেন, খেয়াল করেন আপনি বি এর থেকে 20 জন মাইনাস করে যদি এতে এনে যোগ করে দেন, বি রুম থেকে 20 জন মাইনাস করে এনে যদি এ রুমের সাথে যোগ করে দেন, তাহলে দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে স্টুডেন্ট সংখ্যা হবে ইন এ তে স্টুডেন্টের সংখ্যা হবে ডাবল অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি, ডাবল অফ দ্য নাম্বারস অফ স্টুডেন্টস অফ দ্য বি, বি এর দ্বিগুণ হবে, বি এর দ্বিগুণ হবে। বি এর থেকে 10 জন স্টুডেন্ট সাবট্রাক্ট করে আপনি যদি এ তে এনে অ্যাড করেন, তাহলে বলছে এই বি এর স্টুডেন্ট হবে বি এর দ্বিগুণ। দেখেন কি বলছে, ডাবল অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন বি, বি তে যা আছে বি এর দ্বিগুণ হবে, বি এর দ্বিগুণ হবে এ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ মাইনাস বি সমান সমান 20, আর আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস 20 সমান সমান টুয়াইস বি মাইনাস 40, তার মানে এ মাইনাস টুয়াইস বি সমান সমান মাইনাস 60। হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন রুম এ, এর মান করতে বলছে। তাহলে দেখেন এ মাইনাস টুয়াইস বি সমান সমান কি বলছে, এ মাইনাস টুয়াইস বি সমান সমান মাইনাস 60, এটা আমি যেখানে লিখছি এ মাইনাস টুয়াইস বি সমান সমান 60, আমাকে এর মান বের করতে বলছে। এর মান যদি আমি বের করতে বলে তাহলে আমি কি করব, দেখেন 1 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে টুয়াইস এ মাইনাস টুয়াইস বি সমান সমান 40। এই দুইটা ইকুয়েশন আমি যদি এটা থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমার কি কি কাটা আছে, টুয়াইস বি কাটা আছে, টুয়াইস এ থেকে যদি এ চলে যায়, এ সমান সমান 40 আর 60 আর 40 100। এটা ছিল আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে নিয়ে আসলাম পাশাপাশি বসলাম। 1 নম্বর ইকুয়েশনকে আমি 2 দিয়ে গুণ করলাম, এটা হলো আমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমি 2 নম্বর ইকুয়েশন মাইনাস করলে এ সমান সমান হয় 100, এই যে এ এর মান হচ্ছে 100, তাহলে 3 এর অ্যান্সার হচ্ছে আমার 100। কে কে বুঝতে পারছেন? 3 নম্বর ম্যাথের অ্যান্সার দেন, 3 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 100। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? জি সব ঠিক আছে। সাকিব ভাই অ্যান্সার দিতে 100, ধন্যবাদ ভাই। তাহলে আমরা চলে যাই। সাকিব ভাই ম্যাথ ভালো লাগতেছে না? শান্ত ভাই ম্যাথ ভালো লাগতেছে না? ভালো লাগবে, যেদিন একটা ভালো একটা ব্যাংক জব পাবেন সেদিন দেখবেন ভালো লাগবে। তাহলে 3 শেষ। যাক, আপনারা কমেন্ট দিতে থাকেন, কমেন্ট আস্তে আস্তে আসবে, নেট স্লোর কারণে আস্তে আস্তে কমেন্ট আসে। 3 এর দেখে কি বলছো? ভালো লাগতেছে না সাকিব ভাই, শান্ত ভাই? 3 এর কি বলছে দেখেন, এটা হচ্ছে বোর্ড বুক সেলফ টাস্ক, আপনারা নিজেরা করবেন, এর জন্য আমি একটা রাখছিলাম। বলা হয়েছে কি, এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় আসবে আপনারা করতে পারবেন না তাড়াহুড়ার কারণে, যদি অনেক বেশি প্র্যাকটিস না থাকে। ফায়াজ অ্যান্ড আয়াজ, দুইজন ব্যক্তি, হ্যাড সাম জুজুবি, তাদের দুইজনের ব্যক্তি তাদের কিছু জুজুবি আছে। জুজুবি মানে যে লাল লাল ছোট ছোট ফল, চেরি ফলের মতো। ইফ ফায়াজ গিভস 10 জুজুবি টু আয়াজ, দেখেন ফায়াজের আছে এফ সংখ্যক জুজুবি আর আয়াজের আছে এ সংখ্যক জুজুবি। তাহলে বলছে কি যে আজ যদি 10টা জুজুবি দিয়ে দেয় আয়াজকে, তাহলে আয়াজের এদিকে এসে 10টা জুজুবি যোগ হবে। ফায়াজ যদি 10টা জুজুবি দিয়ে দেয় আয়াজকে, তাহলে দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ উড বি থ্রাইস, তাহলে আয়াজের জুজুবি হবে থ্রাইস দ্য নাম্বার অফ জুজুবি অফ ফায়াজ, ফায়াজের 3 গুণ হবে, জুজুবির 3 গুণ হবে। ঠিক আছে, পরীক্ষার হলে এই ধরনের ম্যাথ যখন 20-25টা ফেস করবেন দেখবেন গুলাই ফেলবেন।
উল্টে পাল্টে যাবে, ভুল করবেন। আর ব্যাংক ব্যাংক জবটা আসলে সম্পূর্ণ নির্ভর করে অনেকটাই ম্যাথের উপরে। ম্যাথে ভালো করতে বললে আপনারা দেখবেন জব হয়ে যাবে। দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ, তাহলে আয়াজের জুজুবি হবে, এই আয়াজের জুজুবিটা হবে থ্রাইস দ্য নাম্বার অফ জুজুবি অফ ফায়াজ। থ্রাইস দ্য নাম্বার অফ জুজুবি অফ ফায়াজ, ফায়াজের 3 গুণ। এটা হচ্ছে ফায়াজের জুজুবি, এটা হচ্ছে আয়াজের জুজুবি। দেখেন এটা হলো আমার ফায়াজের জুজুবি, এটা হলো আমার আয়াজের জুজুবি। ফায়াজের জুজুবি থেকে যদি আমি 10টা জুজুবি নিয়ে যাই, সেটা যদি আয়াজকে দিয়ে দেই, তাহলে ফায়াজের জুজুবি হবে আয়াজের দ্বিগুণ, থ্রাইস। থ্রাইস দ্য নাম্বার অফ জুজুবি অফ ফায়াজ। তাহলে এই যে আয়াজ, আয়াজের জুজুবি হবে ফায়াজের জুজুবির 3 গুণ। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। 2 নম্বর শর্তে বলছে ইফ আয়াজ গিভস 20 জুজুবি টু ফায়াজ, আয়াজ যদি 20 জুজুবি ফায়াজকে দেয়, আয়াজ 20টা জুজুবি তার এখান থেকে মাইনাস করে ফায়াজকে দিয়ে দিল, ফায়াজের সাথে এসে যোগ হলো। The number of জুজুবি would be double the number of জুজুবি of আয়াজ। কি বলছে দেখেন, ডাবল দ্য জুজুবি অফ আয়াজ, ডাবল দ্য জুজুবি অফ আয়াজ মানে আয়াজের দ্বিগুণ হবে। আয়াজ কই, এই যে হচ্ছে আয়াজ, আয়াজের দ্বিগুণ হবে। আমরা এখানে কিন্তু অনেক সময় পরীক্ষা হলে ভুল করি যে এই 2টা আমি গুণ করব এদিকে না এদিকে। কোশ্চেনটা বুঝেন, দ্য নাম্বার অফ জুজুবি, জুজুবির সংখ্যা অফ ফায়াজ, ফায়াজেরটা হবে উড বি, হবে কি হবে, ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ, ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ, ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ। আয়াজের ডাবল হবে, আয়াজের দ্বিগুণ হবে, আয়াজের দ্বিগুণ হবে ফায়াজের জুজুবি। তাহলে করেন দেখেন, আমরা লিখতে পারি এখানে থ্রাইজেব -10 সমান, এটা কি ছিল হচ্ছে সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন, এর জন্য রাখছিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থ্রাইজেব -30 সমান সমান a + 10, মানে হচ্ছে থ্রাইজেব - a সমান সমান 40। এখান থেকে লিখতে পারি a + 20 সমান সমান টুয়াইজে -40, মানে f - টুয়াইজে সমান সমান -40 - 20 মানে হচ্ছে -60, f - টুয়াইজে। তাহলে আমরা লিখতে পারি f - টুয়াইজে সমান সমান -60। দেখেন এখানে যদি 2 দিয়ে গুণ করি, টুয়াইজে এখানে হয় আসছে 6f, এখানে হয় আসছে 80। তাহলে মাইনাস করে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, টুয়াইজে টুয়াইজে আমার বাদ যাবে। 6f থেকে যদি আমার f যায় 5f সমান সমান 8 × 6 = 14, 140, 5 × 2 = 10, 14 × 2 = 28, f সমান সমান 28। তাহলে f ফায়াজের জুজুবি হবে আমার 28, আর আয়াজের জুজুবি কত, এই যে আমি বলি, জি স্যার ভালো লাগছে ধন্যবাদ, জুবায়ের আহমেদ শান্ত। আমি কিন্তু দেখেন অনেক বড় বড় রিটেন ম্যাথ তো অনেক কিছু বাদ যেতে পারে, যার কারণে আমি খাতায় কিন্তু নোট করে রাখি। আর অনেক জায়গা আছে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো এই লাইভে করা সম্ভব নয়, আমি এগুলো দ্রুত দেখাই দিই। তাহলে এই ম্যাথটা ছিল ফায়াজের জুজুবি হচ্ছে 28, আর আয়াজের জুজুবি হচ্ছে কই, আয়াজের জুজুবি হচ্ছে 44। এই তো 28 এই মানটা বসে আরেকটা চলে আসবে। তাহলে ফায়াজ হচ্ছে আমার 28 আর আয়াজ হচ্ছে আমার 44। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কি বলছে, হাউ মেনি নাম্বারস অফ জুজুবি ডিড ইজ হ্যাভ, প্রত্যেকের কয়টা আছে। তাহলে এই প্রশ্নে প্রথমে বলছে ফায়াজের কথা, তারপরে বলছে আয়াজের কথা। ফায়াজ হচ্ছে 28, এই যে ফায়াজ হচ্ছে আমার 28, তাহলে আমি 28 আগে লিখবো তাই না। ফায়াজ হচ্ছে আমার 28 আর আয়াজ হচ্ছে আমার 44। এই অঙ্কগুলো করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা সব থেকে বেশি করে, যে আমি এখানে 2 গুণ করলাম কেন, এই 2টা তো এদিকে হতে পারতো, আবার এখানে 3 গুণ করলাম কেন, এই 3টা তো আমার এদিকে হতে পারতো। স্টুডেন্টরা বেশিরভাগ সময় এই জায়গাটা, এই লাইনটা বোঝে না। এখানে বলছে থ্রাইস দ্য নাম্বার অফ ফায়াজ, ফায়াজের 3 গুণ,
তাহলে ফায়াজের সাথে 3 গুণ করবেন। এখানে বলছে ডাবল দ্য নাম্বার অফ আয়াজ, আয়াজের দ্বিগুণ, যার দ্বিগুণ, যার 3 গুণ বলছে তার সাথে 3 গুণ দ্বিগুণ হবে। সাকিব ভাই, জুবাইর আহমেদ, শান্ত, সুবল, ওসমান গনি, রাকিব, ধন্যবাদ ভাই সবাইকে অনেক অনেক। দেখেন আমি লাইভটা কেটে আবার একটু ঢুকি। জি ধন্যবাদ। তাহলে এবার আসি নেক্সট ম্যাথে। নেক্সট কয় নাম্বার? দেখেন প্রতিটা, আমি তো এই যে স্টুডেন্ট পড়াচ্ছি, ব্যাংক বলেন বিসিএস বলেন, স্টুডেন্ট পড়াচ্ছি টোটাল প্রায় 18 বছর। তো প্রত্যেকটা ম্যাথ করার কিছু টেকনিক আছে, কিছু কৌশল আছে। আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ারে থাকেন, সেকেন্ড ইয়ারে থাকেন, থার্ড ইয়ারে থাকেন, একাডেমিক পড়াশোনায় ব্যস্ত, জবের জন্য ম্যাথ আপনি এইভাবে কখনো করেন নাই। সুতরাং একটা ভালো অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হলে আপনি একা একা যদি করেন তাহলে আপনার অনেক সময় লাগবে, আর আমাদের সাথে থাকলে অল্প সময় আপনি অ্যাডভান্স লেভেলটা ধরতে পারবেন। এই ম্যাথটাতে কি বলছে দেখেন, এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর আসে ব্যাংকে। রহিম এন্ড করিম হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি। রহিম এবং করিম এদের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে, দুইজনের মানি হচ্ছে সমান সমান। রুনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রহিম হ্যাজ, তাহলে এবার আসলো রুনা। অ্যান্ড মিনা হ্যাজ হাফ অফ মানি অফ রুনা হ্যাজ, এরপর আসলো আমার মিনা। তাহলে এখানে 4 জন ব্যক্তি আছে দেখেন, রহিম, করিম, রুনা এবং মিনা। রহিম এবং করিমের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে, সমান সংখ্যক টাকা আছে। তাহলে আমি ধরি রহিমের মানি আছে x টাকা, তাহলে করিমের মানিও আছে x টাকা, সমান। রুনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রহিম হ্যাজ, রহিমের যে টাকা আছে রুনার আছে তার অর্ধেক। অর্ধেক মানে কি, হাফ এক্স বা 0.5x অথবা x/2 টাকা। রহিমের অর্ধেক টাকা আছে রুনার, তাহলে রুনার আছে x/2 টাকা। অ্যান্ড মিনা হ্যাজ, এবং মিনার আছে, মিনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রুনা হ্যাজ, রুনার যা আছে তার অর্ধেক। হাফেরও অর্ধেক, হাফকে 2 দিয়ে ভাগ করলে হয় x/4 টাকা। তাহলে আমরা দেখলাম কি, ইফ ইউ অ্যাড টাকা 1, এই যে 4 জনের যে টাকা আছে এই সবগুলো টাকা আপনি যদি অ্যাড করেন এবং তার সাথে যদি 1 টাকা অ্যাড করেন, আপনার টোটাল টাকা হয় আপনার 100। ইফ ইউ অ্যাড টাকা 1, আপনি যদি 1 টাকা অ্যাড করেন, সাম অফ মানি উইল বি টাকা 100, তাহলে টোটাল 100 টাকা হয়। সবার টাকার সাথে আপনি আরো যদি 1 টাকা অ্যাড করেন তাহলে 100 টাকা হয়, মানে সবার টাকা যোগ করলে 99 টাকা হয়। তাহলে বলছে হাউ মাস মানি রহিম হ্যাজ, তাহলে রহিম মানে এক্স এর মান কত। দেখেন তাহলে এখানে আছে এক্স, এক্স মানে 1x, এক্স মানে 1x, হাফ এক্স মানে হচ্ছে 0.50, x/4 মানে হচ্ছে 0.25। অনেক ব্যাখ্যা করছে এই ধরনের জিনিস, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার 1x, এটা হচ্ছে আমার 1x, এটা হচ্ছে আমার 0.5x, এটা হচ্ছে 0.25x। তার মানে 1 আর 1 2, 0.575, 2.5 আর 0.25 0.75, তার মানে 2.75। 2.75x সমান সমান 100, 100 মাইনাস 1 মানে হচ্ছে 99। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু 99 কে 2.75 দিয়ে ডিভাইড করলে হয় 36। এই 36 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই ম্যাথগুলো আমি সবসময় ঠিক এভাবে করি। এটা যোগ করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি যখন এটা এমসিকিউতে পাবেন এই ম্যাথগুলো, তখন ঠিক এভাবে করে দিবেন। x মানে হচ্ছে আপনার 1x বা একটা x, এই x মানে হচ্ছে একটা x। খেয়াল করেন, আপনার যদি এমন থাকে x প্লাস x প্লাস 2x প্লাস 4x, তাহলে আপনি কি লেখেন, একটা x, একটা x, দুইটা x, চারটা x, তার মানে 4টা x, 2টা x, 6টা x, 7টা x, 8টা x, টোটাল হলো আপনার 8টা x। একটা x, দুইটা x, তিনটা, চারটা, 5, 6, 7, 8টা x। তাহলে এখানে ওইভাবেই করেন যে এই যে হলো আমরা একটা x, এই যে আপনার একটা x, x/2 মানে হচ্ছে 0.5x, এটা হলো x/4 মানে হচ্ছে 0.25x। তাহলে একটা x, একটা x, 0.5x, 0.25x মানে হচ্ছে
2.75x, 1 আর 1 2, 0.5 আর 0.25 মানে 0.75, তাহলে এগুলো সব যোগ করলে হয় 2.75x। তাহলে 2.75x সমান সমান 90, x সমান সমান 36, আর এই 36 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে 4 নম্বরের অ্যান্সার হচ্ছে 36। কে বুঝতে পারছেন একটু দ্রুত কমেন্ট দেন। সাকিব ভাই অ্যান্সার দিছে, শান্ত ভাই অ্যান্সার দেন, জোবাইর ভাই অ্যান্সার দেন। খাতা কলম নিয়ে বসবেন, চোখ কান বন্ধ করে 1-1.5 ঘন্টা আমার সাথে ম্যাথ করতে থাকবেন। পাঁচ নাম্বার ম্যাথ HW অথবা সেলফ টাস্ক আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, 5 নাম্বার ম্যাথ একবারে সেম ম্যাথ আগেরটা, এটা আপনারা নিজেরা করবেন এটা। 6 নাম্বার ম্যাথে কি বলছে দেখেন, এটাও রাখছিলাম সেলফ টাস্ক, আপনারা নিজেরা সমাধান করবেন। আচ্ছা 6 নাম্বার আমি করাবো, এই 5 নাম্বার ম্যাথটাতে অ্যান্সার দেন তো একজন, দ্রুত অ্যান্সার দেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, একটু রেস্টে থাকি। একজন অ্যান্সার দিলে আমরা চলে যাব নেক্সট ম্যাথে। সাকিব ভাই অ্যান্সার দিন, জোবাইর ভাই, শান্ত ভাই। এত সময় দেব না, একটা অঙ্কের অ্যান্সার, আমরা চলে যাব নেক্সট ম্যাথে। এটার অ্যান্সার দিছে কে? সাকিব ভাই অ্যান্সার দিয়েছেন 36। এটার অ্যান্সার কত আমি নিজেও জানি না, করাবো না, আপনারা নিজেরা করবেন। এটা দেখেন 6 নাম্বার ম্যাথ। মিস্টার জহির রিসিভড ইজ বোনাস অফ টাকা 7875 টাকা। মিস্টার জহির 7875 টাকা ঈদ বোনাস রিসিভ করছে। হি ডিস্ট্রিবিউটেড দ্য মানি, সেই মানিগুলো ডিস্ট্রিবিউট করলো অ্যামাং হিজ 3 ডটার্স, তার 3জন কন্যা মধ্যে, নেমড, যাদের নাম হচ্ছে লিপি, রিমি, শাহনাজ। তাহলে কি বলছে, নাম হচ্ছে লিপি, রিমি এবং শাহনাজ। লিপি গট হোয়াট, লিপি পেল হোয়াট শাহনাজ গট। এখানে একটু ভুল হয়েছে টাইপিং, এখানে টাইপিংটা ছিল হচ্ছে, রাখেন একটু দেখে, টাইপিং মিস্টেক হয়েছে। 3/5 অফ হোয়াট শাহনাজ গট, এখানে হচ্ছে আমার 3/5 অফ হোয়াট শাহনাজ গট। লিপি গট 3/5 অফ হোয়াট শাহনাজ গট। লিপি পেল, কি পেল? 3/5 অফ হোয়াট শাহনাজ গট, শাহনাজ যা পাইছে তার 5/3 শাহনাজ যা পেয়েছে তার 5/3 পেয়েছে লিপি। তার মানে
শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে 3 ভাগ। লিপি পেল 3/5 অফ শাহনাজ গড, শাহনাজ যা পাইছে তার 5 ভাগের 3 ভাগ পাইছে লিপি। তার মানে শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে আমার 3 ভাগ। তাহলে শাহনাজ যদি আমার 5 ভাগ পায় লিপি পাবে আমার 3 ভাগ। শাহনাজ গট ডাবল অফ হোয়াট রিমি গট, শাহনাজ পাইছে রিমি এর ডাবল, অর্থাৎ রিমি এর ডাবল করলে শাহনাজ হয় অর্থাৎ 5 হয়। তার মানে লিপি পাইছে 2.5 ভাগ বা 5 অংশ। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ অফ দ্য সিস্টার গণ, তাহলে প্রত্যেক কন্যা কত টাকা করে পেল। তাহলে দেখেন লিপি পেল আমার 3 ভাগ, শাহনাজ পেল 5 ভাগ, রিমি পেল 2.5 ভাগ। তাহলে 5 আর 3 8 আর 2 10 দশমিক, টোটাল হলো 10.5 ভাগ। এগুলো হচ্ছে ভাগ বা অনুপাত। তাহলে টোটাল হচ্ছে 7875 টাকা প্রথম জন পাবে। এটা অনুপাত হয়ে গেছে 3.3:2.5:5। টোটাল হচ্ছে 10.5 ভাগ, 10.5 ভাগ। তাহলে এই 7875 টাকার মধ্যে লিপি পাবে 10.5 ভাগের 3 ভাগ। ঠিক তেমনি ভাবে রিমি পাবে 7875-এর 10.5 ভাগের 2.5 ভাগ। আর শাহনাজ পাবে 7875 ভাগের 10.5 ভাগের 5 ভাগ। তাহলে কত হয় অ্যান্সার? এটা অ্যান্সার লিখে রাখছিলাম 2250 1875, 2250 1875 3750। হ্যাঁ 3750। এটা কিন্তু দেখেন ব্যাংক এশিয়া প্রবেশনারি অফিসারে আসছে 20 সালে। শুরু থেকে আমি আরেকটু বলি আবার দেখেন। লিপি গট 3/5 অফ হোয়াট শাহনাজ গট, শাহনাজ যা পাইছে তার 5 ভাগের 3 ভাগ পাইছে লিপি। তাহলে শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে এই 5-এর 3 মানে 3 ভাগ। অর্থাৎ শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে 3 ভাগ। এই জিনিসগুলো আমি আগে অনেক ব্যাখ্যা করছি। তাহলে লিপি গট 3/5 অফ হোয়াট শাহনাজ গট, তাহলে শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে 3 ভাগ। শাহনাজ যদি 5 ভাগ পায় লিপি পাবে 3 ভাগ। দ্বিতীয় শর্তে বলছে শাহনাজ পেয়েছে রিমির দ্বিগুণ, তাহলে রিমির দ্বিগুণ যদি 5 হয় রিমি হলো অর্ধেক 2.5 ভাগ। তাহলে লিপি পাবে 3 ভাগ, রিমি পাবে 2.5 ভাগ, শাহনাজ পাবে 5 ভাগ। তাহলে টোটাল হবে আমার 10.5 ভাগ। এই 7875 টাকাকে 10.8 ভাগ করব, 7875 টাকাকে 10.5 দিয়ে ভাগ করব, 10.5 ভাগ করব। ভাগ করে যা হবে তার 3 ভাগ পাবে আমার লিপি। তাহলে 7875-এর 10.5 ভাগের 2.5 ভাগ পাবে রিমি। আবার এই টাকার টোটাল ভাগ হচ্ছে 10.5 ভাগ, 10.5 ভাগের 5 ভাগ পাবে আমার শাহনাজ। আর এটা হলো আমার অ্যান্সার। বুঝতে পারছেন? কে কে কমেন্ট দেন। জুবাইর ভাই, শান্ত, সাকিব ভাই। কতক্ষণ হলো ক্লাস? 53 মিনিট হয়ে গেছে। কমেন্ট দেন, কমেন্ট দিলে আমরা চলে যাব নেক্সট ম্যাথে। দেখেন এই ম্যাথগুলো কিন্তু বর্তমানে চাকরি পরীক্ষায়, ব্যাংকে বলেন, বিসিএস এ বলে অহরহই আসে। কি বলছে দেখেন, এ বাস ওয়াজ হায়ার্ড এট এ কস্ট অফ টাকা 240, একটা বাস ভাড়া করছেন আপনারা 2400 টাকা দিয়ে। ইট ওয়াজ ডিসাইডেড, আপনারা সিদ্ধান্ত নিলেন, এভরি স্টুডেন্ট মানে কতগুলি স্টুডেন্ট 2400 টাকা একটা বাস ভাড়া করছে, এবং ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট সবাই সিদ্ধান্ত নিল যে এভরি স্টুডেন্ট উড শেয়ার দ্য কস্ট ইকুয়ালি, সবাই সমান পরিমাণ টাকা দিবে। তাহলে মনে করেন যে এক্স জন স্টুডেন্ট, দেখেন কি বলছে, বাট কিন্তু 10 more স্টুডেন্টস জয়েন্ড,
এক্স জন স্টুডেন্ট বাস ভাড়া করছে আমার 2400 টাকা দিয়ে। তার মানে প্রত্যেকজন স্টুডেন্ট মাথা পিছু ভাড়া পড়ে এত টাকা। এবার 10 মোর স্টুডেন্ট জয়েন্ট। এক্স জন স্টুডেন্ট বাস ভাড়া করছে 2400 টাকা দিয়ে, যখন তারা পিকনিকে রওনা দিল তখন আরো 10 জন এসে তাদের সাথে যুক্ত হলো। তার মানে এখন স্টুডেন্ট সংখ্যা হলো এক্স প্লাস 10 জন। তাহলে মাথা পিছু ভাড়া হবে 2400 টাকা, এই এক্স প্লাস 10 জন দিবে। তাহলে এটা হলো বর্তমানে মাথা পিছু ভাড়া। আগে এক্স জনের মাথা পিছু ভাড়া ছিল এইটা, আর এটা হলো 10 জন আসার ফলে এখন বর্তমানে এক্স প্লাস 10 জন স্টুডেন্ট এই 2400 টাকা দিবে। এটা হচ্ছে বর্তমান মাথা পিছু ভাড়া। এটা হচ্ছে শুরুতে যখন স্টুডেন্টটা বাস ভাড়া করলো তাদের এটা মাথা পিছু ভাড়া ছিল। এরপরে 10 জন স্টুডেন্ট বেড়ে গেল, তাহলে এটা হয়ে গেল মাথা পিছু ভাড়া, মানে মাথা পিছু ভাড়া এখন কমে গেছে। এইটা থেকে এইটা কম। কত কম? অ্যাজ এ রেজাল্ট দ্য ফেয়ার ডিক্রিজড বাই 8 টাকা। তার ফলে মাথা পিছু ভাড়া 10 টাকা কমে গেছে, 8 টাকা কমে গেছে। এখন বর্তমানের মাথা পিছু ভাড়া আগেরটার থেকে 8 টাকা কম। তাহলে কম কোনটা? এইটা। তাহলে আমি কি করব? এইটা থেকে এইটা মাইনাস করব। আগের মাথা পিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু ভাড়া মাইনাস করলে আমার হবে 8 টাকা। বোঝা গেছে? এখন 10 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে, তার মানে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, মাথা পিছু ভাড়া কমে গেছে। আগে ভাড়া বেশি ছিল, এই যে আগে ভাড়া, এটা ছিল আগে মাথা পিছু ভাড়া, এটা হলো বর্তমান মাথা পিছু ভাড়া। তাহলে আগের মাথা পিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু ভাড়া হচ্ছে 10 টাকা কম, ডিক্রিজ। তাহলে আগের মাথা পিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু ভাড়া আমি যদি মাইনাস করি তাহলে আমার হয় 8 টাকা। আর কাটাকাটি করেন, 8 দিয়ে এটাকে কাটলে হয় 3, এটাকে কাটলে হয় 3, মানে 300। 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 10 সমান সমান 1। আর লসাগু করেন, দেখেন আপনি দেখেন এই যে 300 আছে না, আরো সহজে করতে পারেন। এই 300 আর এই 300 কমন যায়, এখান থেকে 1, এখান থেকে 1, এই 300 এখানে এসে নিচে চলে আসে। এই 300 আর এই 300 কমন গিয়ে এখানে নিচে চলে আসে। তাহলে এখানে আপনি লিখতে পারেন x ইন্টু এক্স প্লাস 10, তার মানে এক্স প্লাস 10 মাইনাস এক্স, এক্স প্লাস 10 মাইনাস এক্স সমান সমান 1/300। আপনি এখান থেকে এক্স এক্স কাটা যায়, কোনাকুনি গুণ করেন, তাহলে আমার আসে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান সমান 0। ইকুয়েশনটা সমাধান করলে আমার x ইকুয়াল টু আসে, মিডল টার্ম করলে হয় 50। রিটেন ম্যাথ এইগুলো আর করাবো না। তাহলে আমি কি ধরছিলাম? x জন স্টুডেন্ট বাস ভাড়া করছে 2400 টাকা দিয়ে, সেই x এর মান পেলাম 50। তার মানে 50 জন স্টুডেন্ট বাস ভাড়া করছিল 2400 টাকা দিয়ে। হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার, কি করবেন আপনি যখন এই ধরনের ম্যাথ এমসিকিউতে আসবে? এই 50-এ টিক দিবেন। 50 কি অ্যান্সার চেয়েছে? অঙ্কে অ্যান্সার চেয়েছে হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার ট্রাভেলিং ইন দ্য বাস। বাসে কতজন স্টুডেন্ট যাচ্ছিল বা গিয়েছিল, ট্রাভেল করতেছিল। তাহলে 50 জন স্টুডেন্ট বাস ভাড়া করছিল, তার সাথে আরো 10 জন যুক্ত হলো, মানে 60 জন স্টুডেন্ট ওই বাসে ট্রাভেল করতেছিল। সাদমান সাকিব ভাই অ্যান্সার দিয়েছেন 2250, এটার অ্যান্সার দেন। দেখছেন কত কঠিন ম্যাথ কত সহজে করাই দিলাম। এই ম্যাথ আপনি নিজে নিজে খাতা দেখে করতে যান, অনেক কঠিন মনে হবে আপনার কাছে। আর এখানে কিন্তু সুন্দর একটা টেকনিক ব্যবহার করছি, দেখছেন প্রথমে 8 8 কেটে দিয়েছি, 300 300, এই 300 300 উপর থেকে কমন যায়, আমি এখানে নিচে নিয়ে আসছি, তারপর এখানে কত সহজে করে ফেলছি। এই ম্যাথটা ঠিক অপোজিট অন্য আরেকটা নিয়মে করা যায়, যেটা আরো সহজ। আমরা তো সবসময় এই নিয়মে করি, তো এই সহজ নিয়মটা আর দেখাবো না, নেক্সট কোনোদিন কোনো ক্লাসে দেখাবো, কারণ লাইভ স্টুডেন্ট কম। সাকিব ভাই ক্লিয়ার হয়েছে না? অ্যান্সার দেন।
দেখি একটু দ্রুত দ্রুত শেষ করে দিই, দেখি কয়টা ম্যাথ আছে। এই গ্রুপ অফ স্টুডেন্টস হায়ার্ড এ বাস, দেখেন ওই ম্যাথটা আর এই ম্যাথটা একেবারে সেম ম্যাথ, আপনারা নিজেরা করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য HW, বাসায় করবেন। দেখেন কি বলছে এই ম্যাথটা, দেখেন ওয়ান ব্যাংক SCO-তে আসছে 18 সালে। এ সাম অফ মানি, কিছু টাকা, ইজ টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, সমান ভাগে ভাগ করা হলো অ্যামং এ গ্রুপ অফ স্টুডেন্ট, অ্যামং এ গ্রুপ অফ চিলড্রেন। কিছু টাকা কিছু ছেলেমেয়ের মধ্যে ইকুয়ালি ভাগ করা হলো। ইফ দেয়ার ওয়ার 25 চিলড্রেন লেস, যদি 25 জন স্টুডেন্ট কম আসতো বা কম থাকতো, ইস উড গেট টাকা 1.5 টাকা মোর। যদি 25 জন ছেলে বা স্টুডেন্ট বা চিলড্রেন কম হতো তাহলে প্রত্যেক স্টুডেন্ট 1.5 টাকা করে বেশি পেত। ইফ দেয়ার ওয়ার 50 চিলড্রেন মোর, 50 জন চিলড্রেন যদি বেশি হতো, দ্বিতীয় শর্তে বলছে, তাহলে ইস উড গেট 1.5 টাকা লেস, প্রত্যেকে 1.5 টাকা করে কম পেত। প্রথমে বলছে যে 25 জন স্টুডেন্ট যদি চিলড্রেন যদি কম হতো 1.5 টাকা বেশি পেত। দ্বিতীয় শর্তে বলছে 50 জন স্টুডেন্ট যদি বেশি হতো তাহলে প্রত্যেকে 1.5 টাকা করে কম পেত। ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি, চিলড্রেন এবং অ্যামাউন্ট অফ মানির সংখ্যা বের করতে বলছে। তাহলে ধরেন x জন চিলড্রেনের মধ্যে y টাকা ভাগ করে দেওয়া হবে। x জন চিলড্রেনের মধ্যে y টাকা আপনি ভাগ করে দিবেন, তাহলে প্রত্যেকজন শিশু ইকুয়ালি ভাগ করে দিবেন, তাহলে প্রত্যেকজন শিশু y/x টাকা পাবে, তাই না? তাই বলছে ইফ দেয়ার ওয়ার 25 চিলড্রেন লেস, স্টুডেন্ট চিলড্রেন 25 জন কমে গেল, তার মানে এখন চিলড্রেন আছে আমার x - 25 জন। এখন যদি ওই y টাকাকে আপনি x - 25 জনের মধ্যে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিশু এত টাকা করে পাবে, প্রত্যেক শিশু এত টাকা করে পাবে। তাহলে বলা হয়েছে যে যদি 25 জন শিশু চিলড্রেন বাড়ে, দেন ইচ উড গেট 1.5 টাকা মোর, তাহলে এখন যা পাবে তা হলো 1.5 টাকা বেশি। তাহলে দেখেন আমি ধরলাম x জন স্টুডেন্ট, এর মধ্যে y টাকা ভাগ করে দেব, তাহলে y টাকা যদি x জন স্টুডেন্টের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেই তাহলে প্রত্যেকে y/x টাকা পাবে, প্রথমে পাবে পেত। যদি 25 জন স্টুডেন্ট বেড়ে যায় তাহলে প্রত্যেকে এই টাকাটা পাবে, আর এই 2 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 টাকা, এই 2টা টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 টাকা। বোর্ডের জায়গা কম, আমি একটু মুছে ফেলি, তার মানে আমি লিখতে পারি y ডিভাইডেড বাই x - 25 মাইনাস y/x সমান সমান 1.5। y টাকা x জন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে এত টাকা করে পেল। ইফ 25 চিলড্রেন লেস, 25 জন স্টুডেন্ট যখন কমে যাবে তখন সবাই 1.5 টাকা করে বেশি পাবে, এখন পাবে এই টাকা, এই টাকা মানে 1.5 টাকা বেশি, এই টাকা মানে আগের টাকা থেকে 1.5 টাকা বেশি। 1.5 মানে হচ্ছে 15/10, 15/10 মানে হচ্ছে 3/2। করেন এটা, দেখেন কি বলছে, x × x - 25, আপনি এখানে পান x, আচ্ছা আগেরটা আগেই লিখি, পরীক্ষার হলে আমরা এই ভুলটা করব না, x - 25 × x, তাহলে এখানে থাকে yx - yx প্লাস 25y সমান সমান 3/2, তাহলে yx কাটা যায়, 3x² মাইনাস 3 25 75x সমান সমান 25 × 2 = 50y। দুই নম্বর ইকুয়েশনে কি বলছে, ইফ 50 চিলড্রেন মোর, 50 জন শিশু যদি বেশি আসে,
তাহলে প্রত্যেকে 1.5 টাকা করে কম পাবে। 50 জন শিশু যদি বেশি আসে, ওই ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করে দিবেন। প্রথমে আমি ধরছি আমার ওয়াই টাকা এক্স জন শিশুর মধ্যে ভাগ করে দেব, তার মানে প্রত্যেকে পাইছে আমার ওয়াই বাই এক্স টাকা। এখন এই ওয়াই টাকা আগে হচ্ছে ওয়াই টাকা এক্স জন শিশুর মধ্যে ভাগ করে দিছি, প্রত্যেকে ওয়াই বাই এক্স টাকা পাইছে। এখন সেই ওয়াই টাকা এক্স এর সাথে আরো 50 জন যুক্ত হলো, অর্থাৎ ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করে দেব, তার মানে এখন প্রত্যেকে এই টাকাটা পাবে। আর এই টাকাটা হলো আগের টাকার থেকে 1.5 টাকা কম। এই বর্তমান টাকাটা হলো আগের মাথা পিছু থেকে 1.5 টাকা কম। বুঝতে পারছেন? আগে প্রত্যেকটা শিশু এত টাকা করে পাইছে, 50 জন স্টুডেন্ট বেড়ে যাওয়ায় ওই ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করলে বর্তমানে এত টাকা করে পাচ্ছে। আর এই আগের টাকা আর বর্তমান টাকার মধ্যে পার্থক্য হচ্ছে যে 1.5 টাকা। বর্তমান টাকা হচ্ছে আগের টাকার থেকে 1.5 টাকা লেস, কম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1.5 মানে হচ্ছে আমার 3/2 এক্স ইন্টু এক্স প্লাস 50, সরি, yx minus 50y minus yx সমান 3/2, yx কাটা যায়, তাই x স্কয়ার মাইনাস 350 150x সমান 50 দুগুণী 100y মাইনাস 100y। তাহলে দেখেন মাইনাস আসলো কেন এখানে? তাই এক্স স্কয়ার মাইনাস 150, এটা কি মাইনাস ছিল? দেখেন একটা সেকেন্ড একটু দেখে নই, কারণ ভুল হয়ে গেলে আবার সংশোধন করতে রিটেন ম্যাথ তো সময় লাগবে। কোথায় যেন নোট করছিলাম, সরি, এটা তো প্লাসই তো, এখানে মাইনাস এখানে প্লাস, এই যে এইখানে এই মাইনাসটা হলো এই যে মাইনাস। তবে দেখেন 50y সমান সমান এত, 100y সমান সমান এত, তাহলে আমি এখানে লিখতে পারি 100y সমান সমান 6x স্কয়ার মাইনাস 150x। 50y কে আমি ডাবল করে দিছি, 100y সমান সমান এদিকে ডাবল করে দিছি 6x স্কয়ার, 75 দ্বিগুণ করলে 50x। তাহলে 100y সমান সমান এত, 100y সমান সমান এত, দেখেন 100y সমান সমান এত, 100y সমান সমান এত, তার মানে এইটা সমান সমান এইটা, এই 100y এর 100y সমান, তার মানে এইটা সমান সমান এইটা। এই যে তার মানে আমরা লিখতে পারি যে 6x স্কয়ার মাইনাস 150x, 6x স্কয়ার মাইনাস 150x সমান সমান এই যে 3x স্কয়ার মাইনাস 150x। 6x স্কয়ার থেকে 3x স্কয়ার গেলে 3x স্কয়ার 150 300x, তার মানে 3x সমান সমান 300, x সমান সমান 100। তাহলে কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন, শিশুদের সংখ্যা হচ্ছে 100, আর অ্যামাউন্ট অফ মানি, তাহলে এবার y এর মান বের করেন। y এর মান হচ্ছে 450, তাহলে এই অঙ্কের শিশুদের সংখ্যা হচ্ছে 100 আর টাকা হচ্ছে 450, এই অঙ্কের অ্যান্সার। শান্ত ভাই, জোবায়ের ভাই, সাদমান সাকিব ভাই, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে এটা হলো 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথ এই যে একভাবে করলাম, এটা আরো একভাবে করানো যায়, আজকে আর দেখাবো না, নেক্সট কোনো ক্লাসে দেখাবো। একটু দ্রুত শেষ করে দেই ক্লাসটা।
অ্যান ওল্ড ম্যান ডিস্ট্রিবিউটেড দ্য গোল্ড কয়েন্স হি হ্যাড, একজন বৃদ্ধ মানুষ তার কাছে যত গোল্ড কয়েন্স ছিল সে তা ডিস্ট্রিবিউট করে দিছে টু হিজ টু সন্স, তার দুইজন ছেলের মধ্যে, ইনটু টু ডিফারেন্ট নাম্বার, দুইটা আলাদা সংখ্যায়, সাচ দ্যাট, এমন যে, ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য টু নাম্বারস, মনে করি প্রথম ছেলেকে দিছে এক্স টাকা, দ্বিতীয় ছেলেকে দিছে ওয়াই টাকা, ডিফারেন্ট নাম্বারস, প্রথম ছেলেকে দিছে এক্স টাকা, দ্বিতীয় ছেলেকে ওয়াই টাকা, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য টু নাম্বারস, এই দুইটা নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স ইজ হয় ইকুয়াল 36 টাইমস দ্য নাম্বার বিটুইন দ্য নাম্বারস, 36 গুণ কিসের 36 গুণ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার, ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার এর 36 গুণ। হাউ মেনি কয়েন্স ডিড দ্য ওল্ড ম্যান হ্যাভ, ওল্ড ম্যানের কয়টা কয়েন ছিল? শাহজালাল ইসলামী ব্যাংকে আসছে 13 সালে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু 36। সূত্র লিখছি, এক্স মাইনাস ওয়াই কাটা যায়, এক্স প্লাস ওয়াই সমান সমান 36, এটাই এই অঙ্কের অ্যান্সার। হাউ মেনি কয়েন্স ডিড দ্য ওল্ড ম্যান হ্যাড, তাহলে ওল্ড ম্যানের কয়েন্স ছিল টোটাল এক্স প্লাস ওয়াই মানে 36 কয়েন্স। এক সন্তানকে দিছে এক্সটি কয়েন আর এক সন্তানকে দিছে ওয়াইটি কয়েন, আর এই দুইটা কয়েনের ডিফারেন্সের স্কোয়ার মানেই হচ্ছে দুইটা কয়েনের ডিফারেন্সের 36 টাইমস। এটা রাখছিলাম এইচডব্লিউ, আপনারা নিজেরা করবেন। এটা হচ্ছে আমার 40x, টোটাল হচ্ছে 500 না, 500 মাইনাস এক্স ইন্টু 30, আর এই দুইটা যোগ করলে হয় আমার 17,600। বারো নাম্বার, two tanks X and Y are filled to the capacity of jet fuel. Jet fuel এর ক্যাপাসিটি আছে, ট্যাঙ্ক X holds 600 gallons more than ট্যাঙ্ক Y. ট্যাঙ্ক X এ কিছু গ্যালন আছে, ট্যাঙ্ক Y তে কিছু গ্যালন আছে। ট্যাঙ্ক X এ আছে Y এর থেকে দ্বিগুণ, 600 গ্যালন বেশি। ট্যাঙ্ক X holds 600 গ্যালন মোর দেন ট্যাঙ্ক Y। এই যে হচ্ছে আপনার মনে করেন ট্যাঙ্ক X, এই যে হচ্ছে আপনার ট্যাঙ্ক Y। এখানে আছে আপনার P গ্যালন আর এখানে আছে P প্লাস 600 গ্যালন। X holds 600 গ্যালন মোর, এই X ট্যাঙ্ক হচ্ছে এই Y ট্যাঙ্কের থেকে 600 গ্যালন বেশি। If 100 gallons of fuels were to be pumped from each tanks, এই ট্যাঙ্কটা থেকে আমি 100 গ্রাম যদি পাম্প করি, এই ট্যাঙ্ক থেকে 100 গ্রাম পাম্প করব আর এই ট্যাঙ্ক থেকে 100 গ্রাম পাম্প করব, তাহলে কি বলছে, contains 3 times as much fuel as tank Y। তাহলে এইটা হয়ে যাবে, এইটার 3 গুণ, Y এর 3 গুণ। হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল গ্যালনস অফ Y? তাহলে টোটাল কত গ্যালন আছে X এবং Y দুইটা ট্যাঙ্কে। তাহলে এটা সমান সমান লিখতে পারি থ্রাইস P মাইনাস 300 P প্লাস 600 মাইনাস 100 500। তারপর থ্রাইস P থেকে P গেলে টুয়াইস P, 5 আর 3 800, P সমান সমান 400। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমার X, এটা হচ্ছে আমার Y। Y তে ছিল P গ্যালন, এখানে ছিল P প্লাস 600 গ্যালন। P এর মান হচ্ছে 400, মানে এটাতে আছে 400, এটাতে আছে 400 প্লাস 600 মানে 1000। এখানে আছে আমার 400 গ্যালন আর এখানে আছে 600 বেশি 1000 গ্যালন। তাহলে দুইটা ট্যাঙ্কে 1000 আর 400 মানে হচ্ছে 1400 গ্যালন। ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস, দেখেন 40 জনের একটা ক্লাস আছে,
দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাস দ্য ম্যাথ এক্সাম, এর মধ্যে ম্যাথ এক্সাম যারা পাস করছে ইজ ইকুয়াল হয় টু দ্য হাফ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাস দ্য সায়েন্স এক্সাম। সায়েন্স এক্সামের ম্যাথের থেকে সায়েন্স এক্সামের স্টুডেন্ট হচ্ছে দ্বিগুণ পাস করছে। দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাস ম্যাথ এক্সাম, ম্যাথ এক্সাম যা পাস করছে ইজ হয় ইকুয়াল, এটা সমান, কিসের সমান? দ্য হাফ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাস সায়েন্স এক্সাম, সায়েন্স এক্সামের অর্ধেক। তাহলে ম্যাথ যদি x জন পাস করে, সায়েন্স পাস করছে টুয়াইস x জন। ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু সাবজেক্ট, প্রত্যেকজন স্টুডেন্ট একটা না একটা সাবজেক্ট পাস করছেই, ফেল নাই, হয় একটা সাবজেক্ট অথবা দুইটা সাবজেক্ট পাস করছে। 5 স্টুডেন্ট পাস ইন বোথ সাবজেক্ট, 5 জন দুইটা সাবজেক্টই পাস করছে। দেন হাউ মেনি স্টুডেন্টস পাস দ্য এক্সাম, তাহলে বলছে যে দেখেন 5 জন স্টুডেন্ট দুইটা সাবজেক্টই পাস করছে, x জন স্টুডেন্ট ম্যাথ পাস করছে, এই হচ্ছে আমার x জন স্টুডেন্ট ম্যাথ পাস করছে, এইটুকুন হচ্ছে আমার x, এই যে এইটুকুন হচ্ছে আমার x জন স্টুডেন্ট ম্যাথ পাস করছে। আর টুয়াইস x জন স্টুডেন্ট এইটুকু, টুয়াইস x জন স্টুডেন্ট মানে এইটুকু স্টুডেন্ট হচ্ছে আমার সায়েন্স পাস করছে। 5 জন বোথ, x জন ম্যাথ, টুয়াইস x জন সায়েন্স। তাহলে এটা যদি হয় আমার x, লিখলাম x, এটা যদি হয় আমার টুয়াইস x, লিখলাম টুয়াইস x, তাহলে এখানে x নিলাম, এখানে টুয়াইস x নিলাম, মানে এই জায়গাটা দুইবার নিলাম, একটা 5 বাদ যাবে, সমান সমান আছে টোটাল মানে 40। তাহলে আমি লিখতে পারি টুয়াইস x সমান সমান 45, x সমান সমান 15। দেন হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন দ্য ম্যাথ এক্সাম, ম্যাথ মানে x এর মান কত? আমি ধরি ম্যাথে পাস করছে x জন, সায়েন্সে পাস করছে টুয়াইস x জন, তাহলে ম্যাথ নিলাম এইটুকুন, সায়েন্স নিলাম এইটুকুন, ম্যাথ নিলাম এইটুকুন, সায়েন্স নিলাম এইটুকুন, তার মানে 5 আমার দুইবার নেওয়া হয়েছে, আমি একবার মাইনাস করছি, একবার মাইনাস করলে হলো টোটাল 40। তাহলে x ইকুয়াল টু 15 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।